এই তরুণ হলেন টাইগারদের স্পিডস্টার নাহিদ রানা। নাহিদের বলের গতি নাকি বোল্টের স্প্রিন্টের গতি, কাকে এগিয়ে রাখবেন আপনি? ছিমছাম 6 ফুট উচ্চতার ছেলেটার হাতের গতির আগুনের তীব্রতা যে এতটা প্রখর তা হয়তো ভাবতে পারেনি ক্যারিবিয়ানরা। উসাইন বোল্ট হলেন বিশ্বের দ্রুততম মানব। তার ক্ষিপ্রতা গতির কাছে যেন চিতাও হার মানে। 5 বার বিশ্ব রেকর্ড করে দুনিয়াকে তার গতির ব্যাপারে জানান দিয়েছেন বহু আগেই। জ্যামাইকায় জন্ম নেওয়া উসাইন বোল্ট যে সর্বকালের সেরা স্প্রিন্টার তা নিয়ে কোনো তর্ক নেই। তবে তারই দেশ জ্যামাইকাতে তার মতোই গতি দেখাচ্ছেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এক টকবকে তরুণ। ট্র্যাক এন্ড ফিল্ডে নয়, এই গতিতে পুড়ছে জ্যামাইকার সাভিনা পার্কের পিচ। এই তরুণ হলেন টাইগারদের স্পিডস্টার নাহিদ রানা। নাহিদের বলের গতি নাকি বোল্টের স্প্রিন্টের গতি, কাকে এগিয়ে রাখবেন আপনি? আপনি যাকেই এগিয়ে রাখেন না কেন, আপাতত ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা নাহিদ রানাকেই এগিয়ে রাখছে। স্পিড ইজ মাই স্ট্রেংথ এই মন্ত্রকে ধারণ করে প্রতিটি বলে যেন গতি আরো বাড়িয়ে দিচ্ছেন চাপাই এক্সপ্রেস। ক্যারিবিয়ান সাগরের হারিকেন ঝড়ই যেন রূপ নিয়েছে নাহিদের হাতে, আর তার গতির ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম 5 উইকেটও শিকার করে ফেলেছেন তিনি। 6 ফিট 2 ইঞ্চির এই গতি তারকার ক্যারিয়ারটা খুব একটা লম্বা নয়, তবে এত ছোট ক্যারিয়ারেও নিজের গতি দিয়ে ব্যাটসম্যানদের গলার কাটা ও 2 চোখের বিষ হয়ে উঠেছেন তিনি। 22 বছর বয়সী নাহিদ রানার চলতি বছরের 22 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হয় ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের যাত্রা। প্রায় 150 কিলোমিটার বেগে বল করা নাহিদ এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে উইকেট তুলেছেন 19টি, আর এরই মধ্যে উইন্ডিজদের বিপক্ষে পেয়ে গিয়েছেন নিজের প্রথম 5 তার খেলা প্রতিটি টেস্টেই তার গতি মুগ্ধ করছে ক্রিকেট প্রেমীদের। ক্যারিবিয়ানদের বলা হয়ে থাকে স্পিড স্টারদের স্বর্গরাজ্য। একটা সময় ছিল যখন ক্যারিবিয়ান পেসার স্যার গারফিল্ড সোভার্স, মালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ কিংবা কার্টলি অ্যামব্রোসদের সামনে দাঁড়াতে হাঁটু কাঁপতো বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের। তবে হায়, এ কি তাদেরই ছেলেপুলের নাতিপুতিদের হাঁটু কাঁপাচ্ছেন বাংলাদেশের নাহিদ রানা। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দিকে তাকালেই বোঝা যায় যে মাথার ঘাম ছুটিয়েও নাহিদকে খেলতে পারছেন না তারা। একেই হয়তো বলে কারিশমা। ছিমছাম 6 ফুট উচ্চতার ছেলেটার হাতের গতির আগুনের তীব্রতা যে এতটা প্রখর তা হয়তো ভাবতে পারেনি ক্যারিবিয়ানরা। নাহিদ রানা তো ক্যারিবিয়ানদের নাকের পানি ও চোখের পানি এক করলো, তবে কি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরাও সেই কষ্টে সামিল হলো? মাস্কটের পর এবার প্রকাশ পেল বিপিএল এর থিম সং, সেটাও প্রথম। মিরপুর স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় খোলা আকাশের নিচে ভিন্ন ধর্মীয় আয়োজনে যা প্রকাশ করা হয়েছে। বিপিএল এবার অনেক কিছুই নতুন, প্রথম। মাস্কটের পর এবার থিম সং উন্মোচিত হলো 11তম আসরে। যুক্তরাষ্ট্র প্রবাসী মুজা, সঙ্গীত শিল্পী রাফা আর র্যাপ তারকা হান্নানের কণ্ঠে নতুন বাংলাদেশের জয়গান। তারুণ্যের উচ্ছলতায় অভিনব কায়দায় বিপিএল বরণের অপেক্ষা। হৃদি শেখের ব্রেক ড্যান্স থিম সংকে দিয়েছে নতুন মাত্রা। এর আগে স্মরণ করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আবু সাইদ মুগ্ধদের। ক্রিকেটের উন্মাদনার সাথে ওদের আত্মত্যাগ মিলেমিশে একাকার। বাইরে যত অ্যাক্টিভিটি করো না কেন, আলটিমেটলি বিপিএল এর একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই যেখানে কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এখান থেকে কিছু বেনিফিট নিতে পারবো, আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা মুগ্ধতা ছড়ায় হোম অফ ক্রিকেটে। ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা। স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। তো স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান ইনপুট দেওয়ার জন্য। আমাদেরকে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে এবং তারা এনজয় করবে এবং টিমগুলো ভালো পারফর্ম করবে, এটা আমার প্রত্যাশা থাকবে। শুরুর আগে যে হাকডাক, মাঠের লড়াইয়ে কতটা জমবে বিপিএল সেটাই দেখার। 20 উইকেট নেয়ার সক্ষমতা নেই বোলারদের। বরিশালের ক্রিকেটারদের কণ্ঠে অসহায়ত্ব বলে দিচ্ছে জাতীয় লিগের প্রতিদ্বন্দ্বিতার হাল। 4 দিনের ম্যাচে 6 বারের চ্যাম্পিয়ন রাজশাহী অল আউট হয়ে যায় 42 আর 77 রানে। দিনের পর দিন প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রতি অবহেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দায় দেখছে বিসিবি। ইকরাম হোসেনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ।
জাতীয় লিগে প্রতিদ্বন্দ্বিতার দাবি ক্রিকেটারদের, কিন্তু তা যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এবারের পারফরমেন্স বিশ্লেষণ করলেই বেরিয়ে আসবে আসল চিত্র। বরিশাল বিভাগের কথা ধরা যাক। জিততে পারেনি একটার বেশি ম্যাচ, ক্রিকেটে তা হতেই পারে, কিন্তু তাদের বিপক্ষে মাঠে নামা মানেই যেন প্রতিপক্ষের জয় বা ড্র। 4 ম্যাচের প্রথম ইনিংসে হারার পথ তৈরি করেছেন বরিশালের বোলাররা। 7 ম্যাচে 6টাতেই দিয়েছেন 300-এর বেশি রান, দুটোতে 400। 4 ডেতে 20 উইকেট নেওয়ার জন্য যেই বোলিংটা দরকার, হয়তো ওখান থেকে আমরা একটু পিছিয়ে গিয়েছি। বলাররা হয়তো বা ওরকম করতে পারতেছে, কারণ 20টা উইকেট নেওয়ার তো একটা প্রয়োজন আছে। তো সব মিলে হয়তো বা আমাদের ওই জিনিসটা হচ্ছে না। দু যুগে শিরোপা দূরে থাক, বরিশালের পারফরমেন্স পাল্লা দিয়ে নিম্নমুখী। জেলা লিগ হয় না 7 বছর ধরে, উঠে আসছে না ক্রিকেটার। নিজেদের খেলোয়াড় দিয়ে একাদশ গড়াও সম্ভব নয় বরিশালের পক্ষে। একমাত্র ম্যাচটা জিতেছে সিলেট পেসার রুয়েল মিয়ার কল্যাণে। লোকাল প্লেয়ার বলেন বা বরিশালের নিজস্ব এরিয়ার যদি প্লেয়ার দেখি আমরা, সেখানে প্লেয়ারের ঘাটতি রয়েছে। বরিশাল না হয় বছরের পর বছর পিছিয়ে আছে। 6 বারের চ্যাম্পিয়ন রাজশাহীর কেন এই হাল? 2 জয়ের একটা ওই বরিশালের বিপক্ষে। লজ্জার রেকর্ড গড়েছে এবার। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বনিম্ন 42 রানে হয়েছে অল আউট, আর এক ম্যাচে 77। 150 নিচে গড়িয়ে গেছে একাধিক ইনিংসে। এনসিএলে আমাদের গত 2-3 বছর খারাপ যাওয়ার কারণ আমাদের পারফরমেন্স সবারই একটু খারাপ ছিল, এই জন্য আসলে টিমটার অবস্থা, বাট আমরা ইনশাল্লাহ ওভারকাম করবো। নিজের বিভাগের বাজে পারফরমেন্স মানতে পারছেন না রাজশাহীর সাবেক সফল ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। ক্রিকেটারদের নিবেদনে ঘাটতির চেয়েও বিসিবির দায় দেখছেন বেশি। কেন এতটা খারাপ করলো, তার জন্য তদন্তের দাবি তুলেছেন পাইলট। বডির একটা ফাইন্ড আউট করা উচিত যে কোথায় কোথায় ল্যাকিংস আছে, কী জন্য যে পারফরমেন্স হচ্ছে না, এবং জবাবদিহি করা যে টিমটা খেলতে গেছে রাজশাহী ডিভিশন টিম, সেই টিমটা কেন রেজাল্ট হলো না, এই 42 রানে কেন অল আউট হলো। প্রত্যেকটা 64 জেলায় যদি দেখেন, ম্যাক্সিমাম জেলাতে খেলা হয় না। ডেডিকেটেড মানুষের শুধু অভাব, সবাই শুধু চেয়ার খুঁজে, কাজ করার লোকের সংখ্যা খুব কম। ফারুক আহমেদের বোর্ড অকুল পাথারে, কোনটা রেখে কোনটা করবে। তারপরও প্রথম শ্রেণীর পুরো কাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি আসছে। তো আমরা যদি ফার্স্ট ক্লাসের কথা বলি, তাই না, বরিশাল থেকে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসছে কিনা, বা বয়সভিত্তিক যে জাতীয় দলগুলো আছে সেখানে বরিশালের রিপ্রেজেন্টেশন কেমন আমরা দেখি, তাতেই বুঝবো যে ওখানে লোকাল যারা এতদিন কাজ করেছেন তাদেরও একটা ব্যর্থতাই বলবো আমরা, যে তারা সেভাবে জায়গাটাকে গড়ে তুলতে পারেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্য দেশের সাথে বাংলাদেশের ব্যবধান আকাশ পাতাল। কোথায় কোথায় জানার চেষ্টা থাকবে শেষ পর্বে। জ্যামাইকাতে তার মতোই গতি দেখাচ্ছেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এক টকবকে তরুণ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নয়, এই গতিতে পুড়ছে জ্যামাইকার সেভিনা পার্কের পিচ। এই তরুণ হলেন টাইগারদের স্পিড স্টার নাহিদ রানা। নাহিদের বলের গতি নাকি বোল্টের স্প্রিন্টের গতি, কাকে এগিয়ে রাখবেন আপনি? আপনি যাকেই এগিয়ে রাখেন না কেন, আপাতত ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা নাহিদ রানাকেই এগিয়ে রাখছে। স্পিড ইজ মাই স্ট্রেংথ, এই মন্ত্রকে ধারণ করে প্রতিটি বলেই যেন গতি আরো বাড়িয়ে দিচ্ছেন চাপাই এক্সপ্রেস।